চোখের ফোড়াতে ভোগেন নাই এরকমের লোক কিন্তু কম আছে। ছোট বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত এই চোখের ফোড়া হতে পারে। চোখের বিশেষ করে উপরের পাপড়িতেও হতে পারে, ওই নিচের পাপড়িতেও হতে পারে, দোনো পাপড়িতে এই চোখের ফোড়া হতে পারে। বিভিন্ন এলাকাতে এটার বিভিন্ন নামে ডাকা হয়। কোথাও কোথায় অ্যাঞ্জলি, কোথায় অ্যাঞ্জোলা, কোথাও অ্যালানি, হ্যাঁ, কোথাও অ্যাডলি, এই রকমের বিভিন্ন নামে ডাকা হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা স্টাই বলে থাকি। STY, স্টাই। বাংলায় হলো ফোড়া। এর বাংলা আর একটা নাম আছে ক্যালাজিয়ন। এই ক্যালাজিয়ন নামেও আমরা ডেকে থাকি। তো এই ক্যালাজিয়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই ক্যালাজিয়নটা এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা বেশি বেশি করে দেখা যায়, হ্যাঁ, এবং অনেক রুগীতে সরাসরি আমার সাথে আলোচনা করে। ইতিপূর্বে অনলাইনে বা সরাসরি অনেক চিকিৎসা দেওয়ার সুযোগ আমার থাকে। তারই প্রেক্ষাপটে কিছু আলাপ করে নেই যাতে আপনাদের সুবিধা হবে। অনেকে আবার আইস দেয়, তো আইস দেওয়াতে এখানে উপকার হয় না, তবে এখানে গরম ভাপ দিলে অনেকটা উপকার পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম স্টাই, অঞ্জলি বা চোখের ফোড়া নিয়ে। এই চোখের ফোড়া এটা অত্যন্ত বেদনাদায়ক। এটা যদি কারো হয়, চোখ ফুলে যায়, চোখের এই পাপড়ি ফুলে যায়, যার পরিপ্রেক্ষিতে সে একটু লজ্জাবোধ করে। সে যদি স্টুডেন্ট হয়, সে স্কুল কলেজ ভার্সিটিতে যেতে দ্বিধাদ্বন্দ্ব করে, দেখতে খারাপ দেখা যায়। এমনকি বাড়ির আশেপাশের লোকজনের সাথেও সে সাক্ষাৎ করতে তার একটা খারাপ লাগে, কারণ ওটা দেখতে একটু খারাপ দেখা যায়। তো খারাপ দেখা গেলে কি হবে, কিন্তু তারপরেও তো তার সাক্ষাৎ করতে হবে, সবার সাথে চলাফেরা করতে হবে, দৈনন্দিন কার্যক্রম করতে হবে। এখন প্রশ্ন হলো, এই ক্যালাজিয়ন বা স্টাই বা অঞ্জলি এটা কেন হয়? আমাদের যে চোখের গোড়ায় যে ছোট ছোট চুল আছে, পাপড়ি আছে, হ্যাঁ, এই পাপড়ির গোড়ায় একটা গ্রন্থি আছে, অয়েল গ্রন্থি, অয়েল গ্ল্যান্ড, তৈল গ্রন্থি। ওখান থেকে তৈল ছাড়ে, চোখের উপরে তৈল ছেড়ে দেয় চোখ সুরক্ষার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত যদি ওই গ্ল্যান্ডের মুখ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা ফুলে ওঠে। আর ফুলে ওঠাকে এটাকেই কিন্তু আমরা বলি স্টাই, অঞ্জলি বা ক্যালাজিয়ন, এই নামে আমরা ডেকে থাকি। তো এই ক্যালাজিয়ন তখন কিন্তু ওখানে আবার কিছু ব্যাকটেরিয়া গ্রোথ করে। এই ব্যাকটেরিয়া গ্রোথ করার পরিপ্রেক্ষিতে এই ব্যাকটেরিয়াটা গ্রোথ করে স্টেফাইলোকক্কাস পায়োজেন্স, বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, এগুলো কিন্তু ওখানে অ্যাড হয়। এগুলো অ্যাড হওয়ার পরিপ্রেক্ষিতে ওখানে ফুলে যায়, ব্যথা হয়, ওখানে পুঁজের সৃষ্টি হয়। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করবেন। ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক ওরালি দিতে পারে, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিতে পারে, অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে পারে, অ্যান্টিহিস্টামিন কোনো ড্রাগ আপনাকে দিতে পারে। যত তাড়াতাড়ি আপনি যোগাযোগ করবেন, যত তাড়াতাড়ি চিকিৎসা করবেন, তত আপনার জন্য মঙ্গল। ওটা নিয়ে আপনি বসে আছেন, তো ওটা আস্তে আস্তে করে দেখা যাবে চোখের উপরে হয়েছে, ওটা ছড়িয়ে গেছে নিচে, এবং ওটা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, আপনার অত্যন্ত খারাপ লাগতেছে, যার পরিপ্রেক্ষিতে আগেভাগেই আপনি চিকিৎসাটা করিয়ে নেবেন। আর এটার লক্ষণটা একটু বলি, চোখ ফুলে যায়, চোখ যায়, চোখ লাল হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, হ্যাঁ, দেখতে বিচ্ছিরি দেখা যায়, এরকমেরই। এবং চোখে প্রচণ্ড ব্যথা, হাত দিলে ব্যথা লাগে, পানি দিলে ব্যথা লাগে, অত্যন্ত খারাপ লাগে। তো এই রকমের সমস্যা হলে আপনি কাল বিলম্ব না করে আপনি ডাক্তারের সাথে আলোচনা করবেন। ডাক্তার আপনাকে দেখে শুনে অঞ্জলি, স্টাই, এগুলো দেখে আপনাকে
ট্রিটমেন্ট করবে, আর ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যাবেন। তো ক্যালাজিওন অ্যাঞ্জলি বা স্টাইর উপরে আলোচনা আমি এখানে সমাপ্ত রাখলাম। এর উপরে আপনার বিস্তারিত কোনো জানতে ইচ্ছা করলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।